ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক ৭ জনের মরদেহ ভাসার যে খবর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। ২৭ জুন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ। শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলটি এবং এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে মিছিল বের করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। রাজধানীসহ বিভিন্ন স্থানে গ্রেপ্তারও হন অনেকে। এর মধ্যে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে দাবি তোলা হয়, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ৭ জনকে মিছিল থেকে আটকের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয়েছে তুরাগ নদে। সেই খবর নাকচ করে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারও করা হয় অপপ্রচারকারীদের। এতে বলা হয়, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। ৫ অগাস্ট সরকার পতনের পর এক নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে নামার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনের নেতাকর্মীরা।